सबसे आला हमारा नबी, सबसे आला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी। बोलो सबसे औला हमारा बे, सबसे नबी। आसमां ही पर सब नबी रह गए कि अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। बोलें ना सुभान अल्लाह। আমার নবী তো মেরাজ ওয়ালা নবী, আরশে আযম পে পৌঁছা हमारा নবী। আল্লাহর যত সৃষ্টি ছিল, আসমান, জমিন, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পৃথিবীর যত গ্রহ উপগ্রহ, মাল্টিভার্স, অবজারভেবল ইউনিভার্সাস, সুপার গ্লেজার, আল্লাহর যত সৃষ্টি ছিল, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমের মধ্যে আমার নবী পৌঁছে গিয়েছেন। সবকিছু আমার নবীর কদমে ছিল। বলেন সুবহানাল্লাহ। এখানেই নিয়ে আল্লাহ আমার নবীর শান মানকে বুলন্দ করে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাকা। আমার নবীর শান তো আল্লাহই বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কুলাঙ্গার, কোন ব্যক্তি, কোন রাজা মহারাজা কেউ যদি এসে আমার নবীকে শান কমাতে চায়, আমার নবীর শান যদি কটূক্তি করে, কাউবয় যদি বলে, তাহলে কি আমার নবীর শান কি কমবে? নয়, কমাবে না। আমার নবীর শান তো যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলেন ঠিক কি না? বরং যারা আমার নবীর শানে বিদ্বেষ করবে, বিদ্রুপ করবে, কটূক্তি করবে, তারা নিজেদের পরিচয় দিবে, তাদের নিজেদের শান করবে, বেজ্জুত হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবীর শান আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ এসে আমার নবীর শানকে কমাইতে পারবে না। শায়ের সেজন্য বলেন कि आसमां ही पर सब नबी रह गए, आसमां ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। बोलो सबसे औला, सबसे बाला कौन दे ताहे दे ने कुमो चाहिए, देने वाला है साचा हमारा नबी। কথা বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে যদি আমার নবী না চায় তাহলে আমরা জান্নাতে হতে পারবো না। আমার নবী যদি চায়, নবী চাহে তো জান্নাত পাবো। কথা বলেন ঠিক কি না? নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। নবীর সুপারিশ পেয়ে, নবীর সুপারিশ নিয়ে আমরা জান্নাতে হতে পারবো। কথা বলেন ঠিক কি না? তো আমার নবী চাইলে ধন দৌলত দিতে পারে, আমার নবী চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, আমার নবী চাইলে সব কিছু দিতে পারে। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ হচ্ছে মালিক আর আমার নবী হচ্ছেন বন্টনকারী। কথা বলেন। এজন্য আমার নবী হচ্ছেন দেনেওয়ালা। শায়ের বলেন কौन दे ताहे दे ने कुमु चाहिए, कौन दे ताहे दे ने कुमु चाहिए, कौन दे ताहे दे ने कुमु चाहिए, देने वाला है साचा हमारा नबी। बोलो सबसे औला। मेराजुल मुमिनीन
মুমিনদের মেরাজ, যেটার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, বলেন সুবহানাল্লাহ। বান্দার তাআল্লুক দৃঢ় হয়, সম্পর্ক গভীর হয়, সেই নামাজ আমাদের জন্য এসেছেন মেরাজ থেকে, কথা বলেন ঠিক কিনা? তো সেই মেরাজে কি হয়েছে আমার নবীর শানে, আমার নবীর সাথে শায়ের বলেন, উম্মে হানি কি ঘর কমলি ওয়ালে সুরহে দে তে जिब्रील आए और भूले में ये हुक्म रब है जल्द महबूबे को मेरे लाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिशे सर्द कर दो जहन्नम की आतिशे और जन्नत का दुल्हन बनाओ और जन्नत का दुल्हन बनाओ, बोलें सुभान अल्लाह। আমার নবী হচ্ছেন জান্নাতের দুলহা, কথা বলেন ঠিক কিনা? বাংলা ভাষায় আমাদের কবি ওলিউল্লাহ আশিক হুজুর মাওলানা খুব সুন্দর করে বলে দিয়েছেন, আরশে আজিমে যে আমার নবী যে গিয়েছেন আমার নবীর মেরাজের কথা নিয়ে খুব সুন্দর করে বলেছেন কে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি ওয়ালা, কত শান কত মান মোর কামলি ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। যারা যারা দিদার চাই একটু হাত তুলে নেড়ে নেড়ে মুহাব্বতে বলে দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কে জালি মুবারক দেখিলে নজর নূরেতে জ্বলে বলে করবে ভিতর, নূরেতে জ্বলে বলে করবে ভিতর, অগর অফুর রহিম কাছে ডেকে নাও না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দিদার পেতে চাই কি চাই না? নবীর দিদার যদি একবার পেয়ে যায় তাহলে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর দিদার আশিকদের জন্য এত বড় একটা সার্টিফিকেট, যদি দিদার নাও পান নবীর আশিক হয়ে যান, গোলামে মুস্তাফা হয়ে যান, তাহলে এটার কারণে আল্লাহ আপনার সম্মান দুনিয়াতেও বাড়াবেন আখিরাতেও বাড়াবেন, কথা বলেন ঠিক কিনা? শায়ের বলছেন যে নবীর যদি আশিক হয়ে যান, নবীর যদি গোলাম হয়ে যান, গোলামানে মুস্তাফা যারা, তারা দুনিয়াতে থাকলে কি অবস্থা হবে, কবরে গেলে কি অবস্থা হবে? শায়ের বলেন कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, बोलन ना सुभान अल्लाह। कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, कफन मैला
আমাকে রিকোয়েস্ট করছে এখানে কুন ফায়াকুন এটা গাওয়ার জন্য। এটা আসলে নাতের যে প্রোগ্রামগুলো আমরা করি এরকম একটা মহলের প্রয়োজন হয়। সেদিন এখানে এসেছিলাম, সেখানেও গিয়েছি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যখন প্রোগ্রাম করেছি তখনও গিয়েছিলাম। ইনশাআল্লাহ সেগুলো গাইবো, কোনো অসুবিধা নাই। আপনাদের এখানে আসছি, বারবার আসবো, গাইবো ইনশাআল্লাহ। সেই নাতের মহলটা যদি পাই তাহলে সেভাবে আপনাদেরকে নিয়ে গাইতে পারবো। যেহেতু বক্তা মহোদয়, প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, ওনার আলোচনা আমরা শুনবো। যে কথা আমি বলতে চেয়েছিলাম, নবীর গোলাম যারা, তারা যখন কবরে যাবে তাদের কাফনের কাপড়েও ময়লা হবে না, বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি অনেক ওলি আউলিয়া, অনেক বুজুর্গদের কবর যখন খনন করা হয়েছে কোনো না কোনো কারণে, ওই চেহারাগুলা চকমক করে, যত বছর আগে কবর দেওয়া হয়েছিল, যত বছরই হোক না কেন, তাদের চেহারার মধ্যে নূর আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যারা, তারা কবরের মধ্যে জিন্দা, কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর ওলি নয়, যারা আশিক, নবীর আশিক যারা, তারা কবরের মধ্যে জিন্দা, কথা বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতে, মুহাম্মদ কে গুলামোं का कफन मैला नहीं होता, मोहब्बत प्यार आका से वो जज्बा है, सुनो लोगो मोहब्बत कमली वाले से वो जज्बा है, सुनो लोगो ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। একটু শেষবারের মতো সবাই পড়েন, জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, कि मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।